Oppo লঞ্চ করে দিল একটা ডিএসএলআর ফোন। হ্যাঁ, এটাকে ডিএসএলআর ফোনই বলা যায়, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট ডুয়াল পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। অর্থাৎ এই ফোনটিতেই সর্বপ্রথম দুইটি টেলিফোটো লেন্স ইউজ করেছে। এর আগে ওয়ার্ল্ডের অন্য কোনো ফোনে দুইটি টেলিফোটো লেন্স দেওয়া হয়নি। এই ফোনটি হলো Oppo Find X7 Ultra। এই ফোনটির ক্যামেরা স্যামসাং গ্যালাক্সি S23 Ultra, আইফোন 15 Pro Max, গুগল পিক্সেল 8 Pro থেকেও বেটার। অর্থাৎ এই ফোনটির ক্যামেরাকে বলা যায় 2023 সালের বেস্ট ক্যামেরা ফোন। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং বাংলাদেশে ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সের উপরে লেখা দেখতে পাবেন Find X7 Ultra। আর বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। এই ছোট্ট বক্সটি খুললেই পাবেন একটি ব্যাক কাভার। ব্যাক কাভারের কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম। এখানে পাবেন কিছু ইউজার গাইড আর সিম ইজেক্টর পিন। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এই ফোনটি মার্কেটে দুইটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো গ্লাস ভেরিয়েন্ট, অন্যটি হলো লেদার ভেরিয়েন্ট। আমার কাছে লেদার ভেরিয়েন্টের ফোনটি বেশ ভালো লেগেছে এবং হাতে নিলেও আপনি প্রিমিয়াম ফিল পাবেন। এখন লেদার ভেরিয়েন্টের ফোনটা দেখতে পাচ্ছেন। আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে বড় আকারের রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল। এখানে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডস অন ফিল পাবেন। এবং এই ফোনটির বাম সাইডে পাবেন একটি স্লাইডার বাটন, ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর এই ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। এই ফোনটির উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার, মাইক্রোফোন, স্পিকার। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল ফোনটা লুক ও ডিজাইন কিন্তু বেশ ভালো এবং হাতে নিলে আপনি প্রিমিয়াম ফিল পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.82 ইঞ্চি মাপের একটি 2K BOE LPTO অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 510 এবং পিক ব্রাইটনেস হলো 4500 নিটস। বুঝতেই পারছেন ডিসপ্লে কোয়ালিটি একবারে ফ্ল্যাগশিপ ডিসপ্লে। এখানে আপনি দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পাবেন। যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় তো স্মুথ পারফরমেন্সই পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে থাকছে LYT 900 সেন্সর, সাথে থাকছে 50 মেগাপিক্সেলের LYT 600 আল্ট্রা ওয়াইড লেন্স। সাথে পাবেন 50 মেগাপিক্সেলের সনি IMX 890 সেন্সর। এটি হলো পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এখানে 3x পর্যন্ত জুম করতে পারবেন। সর্বশেষ পাবেন 50 মেগাপিক্সেলের সনি IMX 858 সেন্সর। এটাও পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এখানে আপনি 6x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন আর 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরার প্রতিটি লেন্সেই দেওয়া হয়েছে OIS সাপোর্ট, যার ফলে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি দুর্দান্ত মানে ফটোগ্রাফিও করতে পারবেন, দুর্দান্ত ভিডিওগ্রাফিও করতে পারবেন। আর এখানে নাইট মোডেও দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে 4K এবং 8K তে ভিডিও রেকর্ডও করতে পারবেন। আর সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে আপনি দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফটোগ্রাফি এবং সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এবছরের লেটেস্ট 5G প্রসেসর 8 Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে যে কোনো ধরনের হাই সিটিংসের গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। এখানে জেনশন ইম্প্যাক্টের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে ColorOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এখানে 26 মিনিটে আপনি 100% চার্জ করে নিতে পারবেন। সাথে এখানে 50 ওয়াটের একটি অলরেড চার্জিং এরও সাপোর্ট পাবেন আর 10 ওয়াটের রিভার্স অলরেড চার্জিং এর সাপোর্ট থাকছে। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং, যার ফলে এই ফোনটি যদি আপনার হাত থেকে অ্যাক্সিডেন্টালি পানিতে পড়ে যায় তেমন কোনো সমস্যা হবে না 30 মিনিট পর্যন্ত। এবং এই ফোনটিতে থাকছে 2way স্যাটেলাইট কানেক্টিভিটি, অর্থাৎ আপনি যদি এই ফোনটি নিয়ে নেটওয়ার্কের বাইরেও চলে যান
তখনও আপনি কল করতে পারবেন স্যাটেলাইট ফিচারের মাধ্যমে এবং আপনাকেও অন্য কেউ কল করতে পারবে। এবারে কথা বলবো এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি আজকে চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি 3টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস ভেরিয়েন্ট 12/256 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 5,999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 92,675 টাকা, এবং এর 16/256 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 6,499 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,03,999 টাকা, এবং এর 16/512 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 6,999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,08,123 টাকা। তবে এই ফোনগুলো বাংলাদেশে আসলে এই দামে পাওয়া যাবে না, এর থেকে অনেকটা বেশি বাড়তি দাম হবে। প্রতিটি ভেরিয়েন্টের দাম প্রায় 10 থেকে 15,000 টাকার মতো বাড়তি হবে, অর্থাৎ এর বেস ভেরিয়েন্টের দাম হবে 1,05,000 থেকে 10,000 টাকার মধ্যে। আমার মনে হয় যারা একটি বেস্ট ক্যামেরা ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। এছাড়া এই ফোনটি দিয়ে আপনি বেস্ট গেমিংও করতে পারবেন। ওভারঅল যারা একটু কম দামে বেস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। তবে আপনার বাজেট যদি এর থেকে কিছুটা বেশি হয়ে থাকে তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব স্যামসাংয়ের আপকামিং S24 আলট্রা ফোনটি দেখতে। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।